হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি WBBSC ক্লাস সেভেনের লেসন 7 और চ্যাপ্টার 7 মুংলি অ্যামং দ্য উলফস এর পার্ট 2টা আজকে আলোচনা করব বা ইউনিট 2টা আলোচনা করব। ইউনিট 1টা আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। যারা এখনও ইউনিট 2টা দেখোনি তাদের জন্য আমি ইউনিট 1 এর যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ইউনিট 2 এর আজকে আমি লাইন বাই লাইন মানে বলবো, ওয়ার্ড মিনিং বলবো, আর ইউনিট 2 এর যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। লেট স্টার্ট ইউনিট 2। দেখো, ফাদার উলফ ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. দেখো এখানে কি বলছে না, ফাদার উলফ ran out a few paces and heard Sher Khan muttering and tumbling savagely as he tumbled about the scrub. তো এখানে বলছে বাবা নিংড়ে কয়েক পা দৌড়ে গেল আর শুনতে পেল যে শের খান ঝোপের মধ্যে লুটোপুটি খেতে খেতে ভয়ানকভাবে রাগে গজজ করছে। তাহলে এখানে বাবা নেগড়ে কয়েক পা দৌড়ে গেল আর সে কি শুনতে পেল না, শুনতে পেল যে শের খান ঝোপের মধ্যে লুটোপুটি খেতে খেতে ভয়ানকভাবে রাগে গজগজ করছে। ঠিক আছে। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্সেস দ্যান টু জাম্প অ্যাট এ উড কাটার্স ক্যাম্পফায়ার অ্যান্ড হি ওয়াজ বার্ন্ট হিজ ফিট সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট। দেখো বলছে বোকাটার তো একটা কাঠুরের জ্বালানো আগুনের ওপর ঝাঁপানোর চাইতে বেশি বুদ্ধি নেই, আর সেই করতে গিয়ে বেটা পা পুড়িয়েছে। ঠিক আছে। বলছে বুদ্ধু, বলছে ওই কাঠুরিয়ার কাঠের মাধ্যমে জ্বালানো আগুনে পা দেয়া ছাড়া বা পা পোড়ানো ছাড়া আর কিছু নেই, আর সেটা করতে গিয়ে সে তার পা পুড়িয়েছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট। ঠিক আছে। বাবা নিংড়ে ঘোঁত ঘোঁত করতে করতে বলল। ওকে। সামথিং ইজ কামিং আপ হিল সেড মাদার উলফ টুইচিং 1 ইয়ার। দেখো পাহাড়ের উপরের দিকে কিছু একটা আসছে। মা নেগড়ে একটা কানকে নাড়িয়ে বলল, কান উঁচিয়ে বা কান নাড়িয়ে বলল। তাহলে দেখো পাহাড়ের উপর দিকে কিছু একটা আসছে, মা উলফ কান উঁচিয়ে বা কান নেড়ে সে বলল। দ্য বুশেস রাসেলড এ লিটিল, এ ফাদার উলফ গট রেডি টু লিভ। ঠিক আছে। দ্য বুশেস রাসেল এ লিটিল অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। ঝোপের মধ্যে সামান্য একটা খসখস শব্দ হলো আর বাবা নেগড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। দেখো বলছে তারপর যদি তোমরা দেখতে তাহলে পৃথিবীর সব থেকে বিস্ময়কর জিনিসটি তুমি দেখতে পেতে। দেখো বলছে তারপর দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। দেখো তাহলে কি বলছে না, তারপর যদি তোমরা দেখতে তাহলে পৃথিবীর সব থেকে বিস্ময়কর বা আশ্চর্যজনক জিনিসটা তুমি দেখতে পেতে। ম্যান হি স্ন্যাপড, এ ম্যানস ক্যাব লুক। মানুষ, সে চট করে বলল, একটা মানুষের ছানা, দেখো দেখো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। দেখো সরাসরি তার সামনে একটা গাছের নিচু ডাল ধরে একটা কৃষ্ণকায় শিশু দাঁড়িয়েছিল। দেখো তো ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। দেখো তাহলে সরাসরি তার সামনে একটা গাছের নিচু ডাল ধরে একটা কৃষ্ণকায় শিশু দাঁড়িয়েছিল। সে সবেমাত্র হাঁটতে শিখেছে। ঠিক আছে। হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড। সে বাবা নেগড়ের মুখের দিকে তাকিয়ে হাসলো। ইজ দ্যাট এ ম্যানস কাপ সেড মাদার উলফ। এটা কি একটা মানুষের ছানা? মা নেগড়ে বলল। আই হ্যাভ নেভার সিন ওয়ান। আমি কোনোদিন দেখিনি, এ ধরনের বাচ্চা কোনোদিন আমি দেখিনি। ব্রিং ইট হিয়ার। ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন অফ সাচ এ থিং বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম সেড ফাদার উলফ। তাহলে আমি এরকম একটা জিনিসের কথা মাঝে মধ্যেই শুনেছি, এরকম জিনিস বলতে মানুষের বাচ্চার কথা মাঝে মধ্যেই শুনেছি, কিন্তু আমাদের দলে বা আমার সময়ে আমি কখনো দেখিনি। হি ইজ অলটুগেদার উইদাউট হেয়ার। বাবা নেগড়ে বলল, ওর শরীরেতে একদম লোমই নেই। ঠিক আছে। The moonlight was blocked out
of the mouth of the cave, for Sher Khan's great square head and shoulders were thrust into the entrance. গুহার মুখে প্রবেশ করা চাঁদের আলো আটকে গেল। তাহলে গুহার মুখে যে চাঁদের আলো প্রবেশ করছিল সেটি আটকে গেল। কেন না, কারণ শের খানের বিশাল চৌকো মাথা আর কাঁধ প্রবেশপথের মুখে জোর করে ঢোকানো ছিল। ঠিক আছে, তাহলে কেন চাঁদের আলো আটকে গেল? তার কারণ শের খানের বিশাল চৌকো মাথা আর কাঁধ প্রবেশপথের মুখে জোর করে ঢোকানো ছিল। তবে দেখো, হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ। দেখো, বাবা নেগড়ে বলল যে শের খাঁকে জিজ্ঞাসা করো সে কি চায়। ঠিক আছে, এ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই রাস্তায় গেছে। ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, ডিম্যান্ডেড শের খান। তার বাবা মা দৌড়ে পালিয়েছে, শের খান দাবি করলো। তাহলে শের খান কী দাবি করলো? যে এই রাস্তা দিয়ে একটা মানুষের বাচ্চা দৌড়ে পালিয়েছে আর বাচ্চাটার মা বাবা দৌড়ে ভয়ে পালিয়ে গেছে। কে বললো? শের খান বললো। তবে দেখো, দ্য উলফস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ। নেকড়েরা হলো স্বাধীন, বাবা নেকড়ে বললো। তাহলে নেকড়েরা কি না, নেকড়েরা স্বাধীন, বাবা নেকড়ে বললো। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিম্যাল। ওই যে বাবা নেকড়ে, ওই তারা দলের প্রধানের কাছ থেকে আদেশ নেয়। কার কাছ থেকে? আর দলের যা প্রধান তার কাছ থেকে তারা আদেশ নেয়। আর দোরাকাটা মানে ওই বাঘেদেরকে বলছে, দোরাকাটা কোনো পশুদের কাছ থেকে তারা কোনো আদেশ নেয় না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা এখন আমাদের। ওকে। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, এবং বাঘের গর্জন পুরো গুহাটিকে বজ্রধ্বনির মতো শব্দে ভরিয়ে তুলল। মাদার উলফ সুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং মা নেকড়ে নিজের গা ঝেড়ে নিজেকে বাচ্চাদের থেকে আলাদা করলো এবং সামনের দিকে লাফিয়ে ছুটে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। তাহলে হার আইজ ওয়ার টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। এখানে মায়ের মা উলফের যে আইসগুলো, দ্য আইজ অফ দ্য মাদার উলফ আর কম্পেয়ার টু দ্য মুনস ইন দ্য ডার্কনেস। ওকে, তাহলে হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার। দেখো, এখানে কি হচ্ছে না, বাঘের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে থাকা তার চোখ দুটো যেন অন্ধকারে দুটো সবুজ চাঁদের মতো লাগছিল। ওকে, শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। দেখো, শের খান হয়তো বাবা নেকড়ের সম্মুখীন হতে পারত, কিন্তু মা নেকড়ের সামনে সে রুখে দাঁড়াতে পারলো না। ঠিক আছে, হি নিউ দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ। কারণ সে জানতো যে সে যেখানে দাঁড়িয়েই থাকুক না কেন, মা নেকড়ে সেখানে সম্পূর্ণরূপে সুবিধাজনক অবস্থায় ছিল আর সে আমৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে, মানে মৃত্যু পর্যন্ত সে যুদ্ধ করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং। তাই সে গর্জন করতে করতে গুহার মুখ থেকে কিছুটা পিছু হটল। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ। দেখো, শের খান স্পিক দিস মাচ ট্রুথ সেড ফাদার উলফ। শের খান অন্তত কিছুটা সত্যি বলেছে, বাবা নেগড়ে বলল। লাই, দেখো, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিপ হিম। দেখো, বাচ্চাটাকে দলে দেখানো উচিত। তুমি কি চাও, হ্যাঁ, তুমি কি তাও ওকে রাখবে? ঠিক আছে, তুমি কি তাও ওকে আমাদের মধ্যে রাখবে? অ্যাসিউডলি আই উইল কিপ হিম সেড মাদার উলফ। ঠিক আছে, অবশ্যই আমি ওকে রাখবো, মা নেগড়ে বলল। লাই স্টিল লিটিল ফ্রগ, এবং সে কী ছিল না, চুপ করে শুয়ে থাকো ছোট ব্যাং। ও ইউ মুগলি, ফর মুগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। দেখো, ও মুগলি, আমি তোমায় মুগলি ব্যাং বলে ডাকবো। ঠিক আছে, দ্য টাইম উইল কাম ওয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। সেই সময় একদিন আসবে যখন শের খান তোমাকে যেভাবে তাড়া করেছে সেইভাবে তুমি শের খানকেও শিকার করবে, সেরকম একটা সময় আসবে। আকেলা, দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং লে আউট অ্যাট ফুল লেন্থ অফ হিজ রক। দেখো, আকেলা বিশাল ধূসর রঙের একটা নেকড়ে, যে সমগ্র দলকে সামর্থ্য এবং চাতুরির দ্বারা নেতৃত্ব দিত, সে বড় পাথরটার ওপর তার লম্বা দেহ বিছিয়ে শুয়েছিল।
ঠিক আছে। হু স্পিক্স ফর দিস কাপ সেড আকেলা। তাহলে কি বললো না এই বাচ্চাটির হয়ে কে কথা বলবে, আকেলা বললো। তাহলে আকেলা কি বললো, আকেলা বললো যে এই বাচ্চাটির হয়ে কে কথা বলবে। অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন লোকেদের মধ্যে কে কথা বলবে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর পাওয়া গেল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। এবং কি না দেখো মা নেগড়ে প্রস্তুত হলো, কারণ সে জানতো যে যদি লড়াই হওয়ার পরিস্থিতি আসে তাহলে এটাই তার শেষ লড়াই হবে। ওকে, দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বিয়ার। ঠিক আছে, তারপর কি একমাত্র অন্য জন্তু যে কিনা দলের মন্ত্রিসভায় থাকার অনুমতি পেয়েছিল সে হলো বালু। বালুকে না একটা ভালুক। ওকে, হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথা উঁচু করলো আর ঘুঁত করতে বলতে লাগলো বা ঘুঁত করে বলতে লাগলো। আই স্পিক ফর দ্য ম্যানস কাপ। ঠিক আছে, আমি মানব শিশুটির হয়ে কথা বলছি বা মানুষের বাচ্চাটার হয়ে আমি কথা বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক অ্যান্ড বি এন্টার উইথ দ্য আদার্স। বলছে ওকে দলের সঙ্গে ছুটোছুটি করতে দেয়া হোক আর অন্যদের সঙ্গে মিশতে দেয়া হোক। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে ওকে শিক্ষা দেব। উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা, এবং আমাদের আরও একজন দরকার, আকেলা বলল। বালু হ্যাজ স্পোকেন, তাহলে দেখো বালু তো বলেছে অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাপস। দেখো বালুর বলা হয়ে গেছে আর সে আমাদের এই ছোট্ট শাবকদের শিক্ষক। ঠিক আছে, তাহলে হু স্পিক্স বিসাইড বালু, তাহলে বালু ছাড়া আর কে মানুষের বাচ্চাটার হয়ে কথা বলবে। এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল। ঠিক আছে, তারপর বৃত্তের মধ্যে একটা কালো ছায়া এসে পড়লো। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক পান্থার, তাহলে এটা কে ছিল, সে ছিল বাঘিরা, কালো চিতাবাঘ। এভরি ওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ বাফেলো অ্যান্ড অ্যাজ এ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট। তার কারণ প্রত্যেকে বাঘিরাকে চিনত আর কেউই তার পথ মারাতে চাইতো না, কারণ সে ছিল শেয়ালের মতো ধূর্ত বা চালাক, মহিষের মতো সাহসী আর আহত হাতির মতো বেপরোয়া। ঠিক আছে, বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার গলার আওয়াজ ছিল গাছ থেকে চুইয়ে পড়া বন্য মধুর মতো মিহি। তাহলে কিন্তু তার গলার আওয়াজ কেমন ছিল না বন থেকে চুইয়ে পড়া মধুর মতো। ঠিক আছে, তো এখানে কার সম্বন্ধে দিচ্ছে না বাঘিরার সম্বন্ধে ডেসক্রিপশন দিয়েছে। তো কোশ্চেন হবে হু ওয়াজ বাঘিরা, না বাঘিরা ওয়াজ দ্য ব্ল্যাক প্যান্থার। আর হাউ ওয়াজ বাঘিরা, না বাঘিরা খুবই সাহসী ছিল। হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো অ্যান্ড অ্যাজ এ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট। আর একটা কি কোশ্চেন হবে হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য বাঘিরা, না দ্য ভয়েস অফ দ্য বাঘিরা হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ উইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। এখানে তিনটে কোশ্চেন হবে হু ওয়াজ বাঘিরা, হাউ ওয়াজ বাঘিরা অ্যান্ড হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য বাঘিরা। ওকে, নেক্সট দেখো টু কিল এ লিটিল কাব ইজ সেম। তাহলে বাঘিরা কি বললো, একটি ছোট্ট শাবককে মেরে ফেলা খুবই লজ্জার বিষয়। বিসাইডস হি মে বি বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ওয়াজ গ্রোন, এছাড়া সে যখন বড় হয়ে উঠবে তখন হয়তো তোমাদের ভালো খেলার সঙ্গী হয়ে উঠতে পারবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিয়া সেড বাঘিরা। বাঘিরা বলল দেখো বালু ওর হয়ে কথা বলেছে, বালু ওর হয়ে কথা বলেছে। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ ও তাদের বাচ্চারা খুবই বিচক্ষণ হয়। হি মে বি এ হেল্প ইন টাইম, প্রয়োজনে সে হয়তো আমাদের কাজে লাগতে পারে। আকেলা সেড, আকেলা বলল। ট্রুলি দেখো বলছে ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড ফর নান ক্যান হোপ টু লিভ দ্য প্যাক ফর এভার সেড বাঘিরা। তাহলে দেখো সত্যি প্রয়োজনের সময় একটা সাহায্য, কারণ কেউই চিরকাল দলকে নেতৃত্ব দেওয়ার কথা আশা করতে পারে না, বাঘিরা বলল। ওকে, টেক হিম অ্যাওয়ে আকেলা সেড টু দ্য ফাদারহুড অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। ওকে নিয়ে যাও এখান থেকে, বাবা নেগড়ে আকেলাকে বলল, আর ওকে এই স্বাধীন লোকেদের
একজন, এই স্বাধীন লোকেদেরই, মানে এখানে উল্ফদের কথা বলছে, স্বাধীন লোকেদেরই একজন হয়ে ওঠার উপযুক্ত প্রশিক্ষণ দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুঙ্গলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওয়ানি উল প্যাক। আর এইভাবেই মুঙ্গলি সিওয়ানি নেগ্রের দলের মধ্যে প্রবেশ করেছিল। ওকে, নেক্সট দেখো এখানে অ্যাক্টিভিটিগুলো আমি আলোচনা করেছি। অ্যাক্টিভিটি 4, এখানে কোশ্চেন দিয়েছে হুইচ আর দ্য টু অ্যানিম্যালস দ্যাট সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মুঙ্গলি, চুজ দ্য কারেক্ট অপশন। তো এখানে বলেছে কি না, কোন দুটো অ্যানিমাল যারা মুঙ্গলিকে ওদের দলে ঢোকার জন্য সাপোর্ট করেছিল, সেই দুটো অ্যানিমালের নাম আমাদেরকে এখানে বলতে হবে, যে কোন দুটো অ্যানিমাল যারা মুঙ্গলিকে এই দলের মধ্যে ঢোকার জন্য সাপোর্ট করেছিল। ওকে, তাহলে এখানে আমি বলে দেবো কি না, বালু অ্যান্ড বাঘিরা। ঠিক আছে, বালু অ্যান্ড বাঘিরা। আর বালু বলেছে মেয়ের ছেলেটির হয়ে কথা, তারপর বাঘিরা এসে বললো। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশান বি, এখানে অ্যান্সার হবে অপশান বি। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বা ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। কজ আর এফেক্ট, কজ মানে হচ্ছে কারণ, আর এফেক্ট মানে ফলাফল, ফলে কি হয়েছিল। দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার, বলছে যে আগুন, কাঠুরিয়াদের আগুনে বাঘটা ঝাঁপ দিয়েছিল, তাহলে এর ফলে কী হয়েছিল, হি বার্নড হিজ ফিট, হি বার্নড হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। ওকে, তারপর দেখো এখানে এফেক্ট দিয়ে দিয়েছে মুন লাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, তাহলে কি চাঁদের আলো ওই গুহার মুখেরটাকে পুরো কী করেছিল, এসে অবরুদ্ধ হয়ে গেছিলো বা আটকে গেছিলো। তার কারণ কী ছিল না, শের খানস বিগ হেড ব্লক দ্য লাইট টু কাম ইন, তাহলে শের খানস বিগ হেড ব্লকড দ্য লাইট টু কাম ইন। ওকে, নেক্সট কজ দিয়েছে মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ, তাহলে মা উলফ মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে, এর ফলে শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, তাহলে কী হয়েছিল না, শের খান গুহার মুখ থেকে পিছিয়ে চলে গেছিল, তাহলে শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, দেখো ফাদার উলফ হার্ড শের খান ড্যাশ, তাহলে ফাদার উলফ কী শুনতে পেয়েছিল না, শের খান মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, টেক্সটে দেওয়া আছে। ওকে, কোশ্চেন নাম্বার বি, শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ she had all the advantages, of the ground and she would fight till death। ঠিক আছে, আরেকবার বলে দিই, তাহলে she had all the advantages of the ground and she would fight till death। The question number C, the voice of Bagheera was dash, তো the voice কেমন ভয়েসটা ছিল বাঘিরার না, as soft as wild honey dripping from a tree, তাহলে as soft as wild honey dripping from a tree। Question number D, when the man cub will grow up, যখন মানুষের বাচ্চাটি বড় হয়ে উঠবে, he may help the other animals and can lead the pack, তাহলে when the man cub will grow up, he may help the other animals and can lead the pack। Okay, next question number activity 7, দেখো activity 7 কি বলেছে না, answer the following questions by referring to the text, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নাম্বার এ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে সব থেকে আশ্চর্যজনক জিনিসটা বিশ্বের মধ্যে কী ছিল না, ইন এ জঙ্গল অফ উইল্ড অ্যানিমালস, ইন দ্য জঙ্গল অফ উইল্ড অ্যানিমালস দেয়ার স্টুড এ হিউম্যান বেবি বিফোর ফাদার উলফ, সাচ এ সাইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অথবা তোমরা লিখে দিতে পারো দ্য ম্যান কাব, দ্য ম্যান কাব ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে হোয়াটের জায়গায় দ্য ম্যান কাব ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন, ওই যে ব্রাউন বেবিটার কথা বলা হচ্ছে, মানুষের বাচ্চাটা, তার বর্ণনা দিতে বলেছে, তাহলে কি লিখবো, দ্য ব্রাউন বেবি who could just walk stood in front of the wolf's den holding on by a low branch. He looked up at the father wolf and laughed. আবার বলি, the brown baby who could just walk stood in front of the wolf's den holding on by a low branch. He looked up at the father wolf and laughed.
নেক্সট কোশ্চেন নাম্বার সি, ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব, এই ম্যান কাবের বাচ্চা বা যে মানুষের বাচ্চাটা তার বাবা মা কোথায় ছিল। ঠিক আছে, তাহলে কী লিখবো, দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব হ্যাড রান অফ, দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব হ্যাড রান অফ। নেক্সট কোশ্চেন নাম্বার ডি, হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলফস, তাহলে শের খান এই নেগড়েদের গুহাতে কেন এসেছিল, তাহলে লিখবো শের খান ডাউটেড দ্যাট দ্য ম্যানস কাব মাইট হ্যাভ কাম টু দ্য উলফস den after its parents had run off. That is why he came to the den of the wolves looking for the baby. আরেকবার বলে দিচ্ছি, শের খান doubted that the man's cub might have come to the wolves den after its parents had run off. That is why he came to the den of the wolves. Next question number E, who was Akela? Give a description of Akela. Akela কে ছিল আর আকেলার বর্ণনা দিতে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে আকেলা ওয়াজ এ গ্রে উল, তাহলে আকেলা ওয়াজ এ গ্রেট গ্রে উল, আকেলা ওয়াজ এ গ্রেট গ্রে উল। আর গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, না কে ছিল আকেলার বর্ণনা, হি ওয়াজ স্ট্রং অ্যাজ কানিং, তাহলে হি ওয়াজ স্ট্রং অ্যান্ড কানিং। আকেলা ইউজ টু লিড দ্য প্যাক অফ দ্য উলভস, তাহলে হি ওয়াজ স্ট্রং অ্যান্ড কানিং আর আকেলা ইউজ টু লিড দ্য প্যাক অফ দ্য উলভস। কোশ্চেন নাম্বার এফ, why do you think Akela wanted the man cub to be in the wolf family? তা তোমার কেন মনে হয় যে আকেলা মানুষের বাচ্চাটিকে উল ফ্যামিলির অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। না, আকেলা ওয়াজ ওয়াইজ এনাফ টু ফোরসি দ্যাট দ্য ম্যান কাব উড গ্রো আপ টু বি অ্যান ইন্টেলিজেন্ট হিউম্যান বিইং অ্যান্ড বি এবল টু হেল্প দ্য উলফস ইন ফিউচার। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উল ফ্যামিলি। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে দেখো, এখানে বলেছে দ্য ফলোইং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মুগলি বাট দে আর নট ইন অর্ডার, অ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেটস। এগুলোকে উল্টোপাল্টাভাবে সেন্টেন্সটা দেওয়া আছে, এটাকে অ্যারেঞ্জ করো, ঠিকঠাক ওয়েতে প্যাসেজ অনুসারে অ্যারেঞ্জ করতে বলেছে। তাহলে দেখো এতে কি আছে, মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি। ঠিক আছে, তো এটা প্রথম হবে না, কারণ আরও দেখতে হবে আমাকে সেন্টেন্স। ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন, তাহলে এইটা হবে, প্রথমে বাচ্চাটাকে দেখেছিল তার গুহার সামনে। ঠিক আছে, তাহলে বিয়েরটা কি হবে 1, তাহলে বিয়েরটা আমি দাগ দিলাম, বিয়েরটা 1। ওকে, বিয়েরটা 1, দেখো তাহলে বিয়েরটা হলো 1, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন দ্য ফ্রন্ট অফ দেয়ার ডেন, তাহলে বি 1। নেক্সট সিএতে দেখো, বাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, তাহলে বাগিরা বলছে সাপোর্ট করেছিল কিসের, না ফাদার উলফের ডিমান্ডটাকে। তো এটা 2 নম্বরে আনতে পারবো না এখন। ঠিক আছে, কারণ এগুলো শেষের দিকে, বাগিরা তো শেষের দিকে ডিমান্ড করলো। কোশ্চেন নম্বর তারপরে ডি এরটা করতে হবে, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, তো শের খান কেন এসেছিল, বাচ্চাটাকে শিকার করার জন্য। তাহলে এইটা আমরা 2 নম্বরে রাখতে পারি, কারণ প্রথমে মানুষের বাচ্চাটাকে দেখেছিল, তারপর শের খান এসে ওকে আক্রমণ করার জন্য এসেছিল। ঠিক আছে, তারপর দেখো ইয়েরটা, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উল ফ্যামিলি, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উল ফ্যামিলি। এটা পড়ার পর আরেকটা পড়ে নিই, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। ঠিক আছে, বাবা উলফ এবং মা উলফ তারা বাচ্চাটাকে তাদের কাছ থেকে ছাড়তে চায়নি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে কি, তারা একটা মানুষের বাচ্চাকে দেখেছিল, এটা 1 নম্বর। তারপর শের খান এসেছিল মানুষের বাচ্চাটাকে শিকার করার জন্য, ওটা 2 নম্বর, ডি এরটা 2। আর এফেতে বলছে যে বাবা নেকড়ে এবং মা নেকড়ে ওরা বাচ্চাটাকে দিতে চায়নি, ঠিক, এটা 3 নম্বর হবে। তাহলে এফেরটা হবে 3, তাহলে এফের 3 হলো। আর তারপরে ইয়েরটা বালু সাপোর্ট করেছিল, ওটা 4 নম্বর। ঠিক আছে, তাহলে বালু যে সাপোর্ট করেছিল ওটা 4 নম্বর। আর সিএতে কি বলেছে, না তারপর বাঘিরাও সাপোর্ট করলো, ওটা 5 নম্বর। ঠিক আছে, আর লাস্টে দেখো এতে কি বলেছে, না এতে বলেছে মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উল ফ্যামিলি, মুগলি তো লাস্টে হলো, এরা সাপোর্ট করার পর মুগলিকে ঢোকানো হলো, তাহলে এটা 6। তাহলে বলে দিই A6, B1, C5, D2, E4 and F3। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9,
অ্যাক্টিভিটি 9, নাইনে কী বলেছে দেখো, রিড ইউনিটস 1 অ্যান্ড ইউনিট 2, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে অ্যান্ড আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট হুজ মিনিং আর গিভেন বিলো। দেখো এগুলো মিনিংগুলো দিয়েছে, এর মানেটা তোমাকে লিখতে হবে, ওয়ার্ডটা লিখতে হবে। এ বেবি অফ উলফস, বাচ্চাদের মানে ওই উলফদের যে বাচ্চা তাকে কি বলে, কাব, সিউবি, কাব বলে। তাহলে উলফদের বাচ্চাকে দ্য বেবি অফ উলফস ইজ কল্ড কাব, সিউবি, কাব। আর বি হচ্ছে ডোরওয়ে, ডোরওয়ে মানে দরজার সামনে প্রবেশ পথ, কী বলা হয় না প্রবেশদ্বারটাকে বলা হয় এন্ট্রান্স, ENTRANCE, এন্ট্রান্স। আর সি এরটা ডিজায়ার টু হার্ট, ডিজায়ার টু হার্ট মানে না দুষ্টমি করার ইচ্ছা, তাহলে মিসচিফ, MISCHIEF, MISCHIEF। আর ডি এরটা স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, মানে খুব বিড়বিড় করে বলা, আস্তে আস্তে করে বলা, দ্যাট ইজ মাটারিং, MUTTERING, MUTTERING। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ এখানে দিয়েছে মেক সেন্টেন্স, সেন্টেন্স করতে বলেছে, মেক সেন্টেন্স করে নেবে, ঠিক আছে। আর অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে দেখো, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে যারা টেন্স শিখেছো ইজিলি করতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি না, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস V3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস V3। তাহলে দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট, তাহলে হ্যাভ ওয়ার্কড, হ্যাভ ওয়ার্কড। ওকে, হি হ্যাজ গন টু স্লিপ, তাহলে হ্যাজ গন, হ্যাজ গন। দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড, তাহলে হ্যাজ রিসিভড। শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন সাকসেসফুল, তাহলে হ্যাভ বিন সাকসেসফুল। বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলফস, তাহলে হ্যাজ সাপোর্টেড। ওকে, তারপর অ্যাক্টিভিটি 12-এও মেক সেন্টেন্স দিয়েছে, এগুলো বাড়িতে করে নেবে, মেক সেন্টেন্স পরীক্ষায় পড়ে না। ওকে, তো আমি সবগুলোই করিয়ে দিলাম। তো এটা তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে, দেখে নিয়ে তোমরা অ্যাক্টিভিটিগুলো করে নেবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে ক্লিক করবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।